আজকে আমরা যে সমস্ত অঙ্কগুলো করব সেটা হচ্ছে সমীকরণ গঠন ও সমাধান চ্যাপ্টারে কোষে দেখি 22.3। এখানে সমীকরণগুলো আমরা সমাধান করতে হবে। এখানে আমরা এই 15 দাগ পর্যন্ত আমরা অলরেডি করেছিলাম, এই 15 দাগের পর্যন্ত করা হয়েছে এর আগে। আজকে আমরা এই 16 দাগের থেকে অঙ্কগুলো করব। তাহলে শুরু করা যাক 16 দাগের প্রথম 16 দাগের অঙ্কটা। তাহলে দেখো 16 দাগের অঙ্কটাতে কি আছে, 2t - 3 ইকুয়াল টু 3/10 ইন্টু 5t - 2। এখানে কিন্তু যেটা আছে সেটা হচ্ছে এখানে ভেরিয়েবলটা কিন্তু টি, এখানে ভেরিয়েবলটা যেহেতু টি, তাহলে প্রথমে কাজ হতে হবে টিগুলোকে বাঁ দিকে নিয়ে আসতে হবে। তাহলে বাঁ দিকে তো অলরেডি আছে আমার 2t আছে এবং এই 3টাকে ডান দিকে পাঠাতে হবে। তো প্রথমে কাজ হচ্ছে এই বন্ধনীটা তুলে দেওয়া। প্রথম স্টেপে হচ্ছে আমাদের এই বন্ধনীটা তুলে দিতে হবে। তাহলে 3/10 দিয়ে আমি 5t আর এখানে -2/-2কে কিন্তু গুণ করব। তাহলে এখানে বাঁ দিকে রাখছি 2t - 3, ডান দিকে আমি লিখছি 3/10 ইন্টু 5t, 3/10 ইন্টু 5t, তারপরে মাইনাস, তারপরে আবার 3/10 ইন্টু 2। তাহলে আমি দেখতে পাচ্ছি যেটা আসছে সেটা হচ্ছে কি 2t - 3, এটাকে একটু যদি গুণটা করে নিই, দেখো গুণ যদি করো এ দিয়ে 5 দিয়ে কিন্তু এটাকে কাটা যাবে। তাহলে 5 দিয়ে তুমি যদি এটা কাটো তাহলে 5 × 2 = 10। তাহলে উপরে কি 3 আর t থাকছে আর নিচে কিন্তু 2 থাকছে, তাহলে 3t/2। আর 2 দিয়ে যদি তুমি এটাকে কাটো তাহলে এটা 5 হচ্ছে, তাহলে কত হচ্ছে -3/5। তাহলে আমি যেটা পেলাম গুণ করে, তাহলে 3t/2 আসছে -3/5। এরপর আমি কিন্তু টি যুক্ত পদগুলোকে আমাকে বাঁ দিকে নিয়ে আসতে হবে। তাহলে বাঁ দিকে 2t আছে আর ডান দিকে আছে কিন্তু 3t/2, সেটা বাঁ দিকে যদি নিয়ে আসা হয় তাহলে কত মাইনাস হয়ে যাবে। তাহলে -3t/2। ডান দিকে কি আছে, প্রথমে তাহলে কি আছে -3/5 আছে, আর এখানে -3 আছে বাঁ দিকে, সেটা যখন আমি ডান দিকে নিয়ে যাব পক্ষান্তর করে, তখন -3টা কী হয়ে যাবে +3 হয়ে যাবে। তাহলে আমরা এখানে নেব +3, যেহেতু আমার পক্ষান্তর করে বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে যাচ্ছে সেখানে +3 হয়ে যাচ্ছে। এরপরে আমরা কি করব, বাঁ দিকটা কিন্তু বিয়োগ করব। তাহলে বিয়োগ করতে গেলে কি আছে, 2টির নিচে কি আছে মনে করতে হবে, 1 আছে মনে করতে হবে। আর 1 আর 2 এর গুণ যদি লসাগু করা হয় তাহলে কত হবে, 2 হবে। তাহলে 1 দিয়ে 2কে যদি ভাগ করা হয় তাহলে 2 হবে। সেই 2 এর সাথে তোমার এই 2টি গুণ করতে হবে, তাহলে কত হচ্ছে 4t হয়ে যাবে। তাহলে এটা 4t হয়েছে, মাইনাস 2 দিয়ে 2কে ভাগ করো তাহলে 2 হয়, 1 হয়। তাহলে 1 এর সাথে 3t গুণ করলে কত 3t হয়ে যাবে। তাহলে 4t - 3t। ডান দিকে কী আছে, এখানে কত আছে লসাগু কত হচ্ছে, এখানে 5 আছে, এখানে 3 এর নিচে কত 1 আছে মনে করতে হবে। তাহলে এখানে 5, 5 দিয়ে 5কে ভাগ করলে কত হয় 5ই হয়, আর উপরে তাহলে 5 দিয়ে 5কে ভাগ করলে 1 হয়। তাহলে 1 এর সাথে 3 গুণ করলে কত আছে, একই হয়, 3 - 3 হয়। আর এখানে 1 দিয়ে 5কে যদি ভাগ করা হয় তাহলে কত হয় 5 হয়। তাহলে 5-এর সাথে 3 গুণ হয়ে যাবে, 5 × 3 = 15, তাহলে 5 × 3 কত হয়ে যাবে, এখানে 15 হয়ে যাবে। তাহলে -3 + 15 হয়ে গেল। এরপর আমরা এই বিয়োগ করতে উপরে বিয়োগ করছি 4t - 3t মানে কত হচ্ছে t, আর t/2 দ্যাট ইজ ইকুয়াল টু কত হচ্ছে, এখানে তুমি যদি -3 + 15, -3 + 15 কত হচ্ছে, মানে 15 থেকে 3-এর বিয়োগ, একটা মাইনাস একটা প্লাস থাকলে কী হয় বিয়োগ করতে হয়। তাহলে 15 থেকে 3 বিয়োগ করলে কত হয় 12 হয়। তাহলে চিহ্নটা কী হয়ে যাবে, যেটা বড় আছে তার 15 চিহ্ন কী আছে প্লাস, তাহলে প্লাসই হয়ে যাচ্ছে। তাহলে 12/5। এরপরে কি দেখো এখানে কি আছে টি আছে, টি এর নিচে কি আছে 2 আছে, 2টা কিন্তু ভাজিত হিসাবে আছে। তাহলে পক্ষান্তর করে যদি আমরা এটা ডান দিকে নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে, সেটা গুণ হয়ে যাবে। তাহলে গুণ হলে কিন্তু উপরে লিখতে হবে। তাহলে টি শুধু যখন আমরা লিখব তাহলে 12/5 যেমন আছে তাছে, এই 2টা যখন ওই পাশে লিখবো তো কিন্তু উপরে কিন্তু লিখে দেবো। তাহলে গুণটা হলে কি উপরে হয়ে যাবে। এখানে যেহেতু ভাজিত ছিল বাঁ দিকে, 2টা ভাজিত ছিল, তাহলে ওদিকে গেলে গুণিত হতো। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে 24, 12 × 2 = 24/5। তাহলে এটা যদি পূর্ণ করে দিও 5 × 4 = 20,
তাহলে 4 পূর্ণ 4-এর 5, তাহলে টি এর মানটা কত পাওয়া যাচ্ছে? টি এর মানটা পাওয়া যাচ্ছে 4 পূর্ণ 4-এর 5। তাহলে আশা করি বোঝা গেছে। এরপর আমরা নেক্সট অঙ্কতে যাব। এখানে দেখো 7 এটা 17 দাগেরটা, এ এক্স প্লাস বি বাই 3 সমান সি এক্স প্লাস ডি বাই 2। এই টাইপেরগুলো প্রথমে আলাদা করতে হবে, দুটো আলাদা করে নিতে হবে। তাহলে এখানে কিন্তু ভেরিয়েবল কিন্তু এক্স, এ কিন্তু ভেরিয়েবল, বি কিন্তু নয়। এ বি হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক। এ আর বিকে আমরা কিন্তু এবং সি ডিকে আমরা কিন্তু ধ্রুবক বলে মনে করব। ভেরিয়েবল এখানে কিন্তু শুধুমাত্র এক্স। তাহলে আমরা প্রথমে এটাকে যদি দুটোকে আলাদা করি তাহলে কি লিখব? এ এক্স বাই 3 প্লাস বি বাই 3। দুটো আলাদা করলে এটা এ এক্স বাই 3 আর এটা বি বাই 3, তারপর সমান চিহ্ন। তারপরটা এখানে যদি দুটো আলাদা করে দাও তাহলে কী হবে? সি এক্স বাই 3 এখানে প্লাস ডি বাই 3 নাই 2, তাহলে সি এক্স বাই 2 আর ডি বাই 2। এরপরে আমাদেরকে দেখতে হবে যে চলরাশি বা চলকযুক্ত যেটা এক্স যুক্ত যেটা আছে পদ সেগুলো কোনগুলো। তাহলে এক্স যুক্ত হচ্ছে এটা একটা এ এক্স বাই 3 আর এখানে সি এক্স বাই 2। তাহলে এক্স যুক্তগুলোকে বাঁ দিকে নিয়ে আসতে হবে আর এক্স ছাড়াগুলোকে ডান দিকে পাঠাতে হবে। তাহলে বাঁ দিকে এ এক্স বাই 3টা এটা তো বাঁ দিকে আছে, আর সি এক্স বাই 2টা কিন্তু ডান দিকে আছে, সেটা কিন্তু আমাকে বাঁ দিকে নিয়ে আসতে হবে। তাহলে বাঁ দিকে যদি নিয়ে আসি তাহলে কত হবে? মাইনাস হয়ে যাবে, যেহেতু এটা প্লাস আছে। মাইনাস সি এক্স বাই 2 মাইনাস সি এক্স বাই 2 সমান কি? সমান হচ্ছে ডান দিকে কি আছে? ডি বাই 2 আছে, ডান দিকে আছে ডি বাই 2, আর বি বাই 3টা কিন্তু বাঁ দিকে আছে। এটা কিন্তু ধ্রুবক, বি বাই 3টা কিন্তু ধ্রুবক, এটা কিন্তু প্লাস আছে। সেটা তুমি যদি ডান দিকে পাঠিয়ে যাও তাহলে কিন্তু মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস বি বাই 3, তাহলে বি বাই 3টা যখন ডান দিকে পাঠাচ্ছি তখন মাইনাস বি বাই 3 হচ্ছে। এরপরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই দুটোর মধ্যে বিয়োগ করতে হবে। বিয়োগ করতে গেলে কি করতে হবে? লসাগু করতে হবে। তাহলে লসাগু করতে হবে, তাহলে লসাগু 2 আর 3-এর লসাগু কত হয়? 6 হয়। 3 দিয়ে 6কে ভাগ করলে 2 হয়, 2-এর সাথে তোমার এ এক্সের গুণ হবে। তাহলে কি 2ax মাইনাস এখানে 2-এর সাথে 2 দিয়ে 6কে ভাগ করলে 3 হয়, 3-এর সাথে এই cx গুণ করলে কত হবে? 3cx সমান কত হয়ে যাচ্ছে? এখানে কিন্তু লসাগু যদি করো তাহলে 3 দুগুণে 6, এখানেও কিন্তু 6, তাহলে 6-এর 3-এর সাথে ডি গুণ হবে, তাহলে 3d মাইনাস এখানে 2b, 3d মাইনাস 2b। তাহলে এটা এখান থেকে এরপর আমাকে এক্সটা কীভাবে আলাদা করে? এক্সটা তুমি এই দুটোর থেকে কিন্তু কমন নিতে পারো, এই দুটোর সাথে কি কমন নিতে পারো। এক্স এটাতেও আছে এটাতেও আছে, তাহলে উপরে যদি তুমি এক্স কমন নাও, নিচে দেখো 6 আছে, তাহলে এক্স যদি কমন নিয়ে নাও তাহলে কি হবে? এক্স কমন নিলে তাহলে 2a মাইনাস 3c, 2a মাইনাস 3c। আর এখানে কিন্তু যেমন আছে ঠিক এরকম 3d মাইনাস 2b, এটা লিখে দিলাম বাই কিন্তু 6। এরপরে দেখো আমাদেরকে শুধুমাত্র কিন্তু এক্স দরকার, তো বাকিগুলো তো সব ডান দিকে পাঠাতে হবে। তাই ডান দিকে পাঠালে কি কি পাঠাবো? এখানে যেহেতু আমরা বন্ধনী দিয়ে দিয়েছি, এক্সের সাথে আমি গোটাটা গুণ আছে বলে মনে করতে পারি। 2a মাইনাস 3c, 2a মাইনাস 3cটা গোটাটা আমি এক্সের সাথে গুণ আছে মনে করতে পারি। সেটা যখন পক্ষান্তর প্রক্রিয়ায় যখন ডান দিকে পাঠাবো তখন সেটা ভাগ হয়ে যাবে। তাহলে এটা যেহেতু গুণ আছে ডান দিকে গেলে কি ভাগ হয়ে যাবে। তাহলে বাঁ দিকে আমি শুধুমাত্র এক্স লিখছি, এক্স সমান কি লিখছি? ডান দিকে দেখো আমি যেটা আছে তাহলে 3d মাইনাস 2b, এটা তো অবশ্যই লিখলাম বাই 6, এটা যেটা ডান দিকে ছিল। 2a মাইনাস 3cটা 2 মাইনাস এটা কি এখানে গুণ ছিল, ডান দিকে যখন যাবে তখন নিচেতে ভাগ হয়ে যাবে। ভাগ হলে কি নিচে লিখতে হবে, তাহলে নিচে লিখব 2a মাইনাস 3c। তাহলে 2a মাইনাস 3cটা কেন লিখলাম নিচে? যেহেতু ডান দিকে আসছে, ডান দিকে আসতে গেলে কি এখানে গুণ হিসেবে আছে, ডান দিকে এলে কি ভাগ হয়ে যাবে। এখানে দেখো 6টা আছে, 6টা তুমি যদি ডান দিকে পাঠাও তাহলে 6টা কি এক্সের সাথে কি ভাগ হিসেবে আছে, নিচে থাকা মানে হচ্ছে ভাগ করা। তাহলে ডান দিকে যদি পাঠিয়ে দাও তাহলে কত হয়ে যাবে? গুণ হিসেবে হয়ে যাবে। তাহলে এখানে আমি গুণ হিসেবে লিখব 6। তাহলে এখানে দেখতে পেলো ডান দিকে দেখতে পাই উপরে 6 আছে নিচেও 6 আছে, তাহলে এটাও এটা কেটে যাবে, আর কিন্তু কিছু কাটছে না।
ঠিক বাকি যেটা আছে সেটা আমরা লিখে দেব। তাহলে কি 3d মাইনাস 2b আর নিচে 2a মাইনাস 3c, 2a মাইনাস 3c। তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে কি, এটাই হচ্ছে তোমার x এর মান বা নির্ণয়ের সমাধান। x ইকুয়াল টু কত, 3d মাইনাস 2b বাই 2a মাইনাস 3c। তাহলে আশা করি বোঝা গেছে। এরপর আমরা পরের অঙ্কটাতে যাব। দেখো পরের যে অঙ্কটা আছে সেটা আমরা 18 দাগেরটা, সেটা আমরা সমাধান করব মানে x এর মান বের করব। তো এখানে যে সংখ্যাগুলো আছে সেগুলো কিছু কিছু দশমিক সংখ্যা আছে, যখন 2x প্লাস এখানে 0.6 ইন্টু এক্স, তারপর হচ্ছে মাইনাস 6.6 সমান হচ্ছে 0.4 ইন্টু এক্স। তাহলে প্রথমে কাজ হচ্ছে আমার এই দশমিকগুলোকে তুলতে হবে। তাহলে দশমিকগুলো যদি তোলা হয় তাহলে কিভাবে তুলব, তাহলে প্রথমে 2x যেমন আছে লিখলাম, প্লাস লিখলাম, এখানে 0.6টা কি লিখতে পারা যায়, 6/10। 0.6টা কি 6/10 লিখতে হয়, ইন্টু এক্স লিখে দিলাম, এক্স তো ছিলই। আর এখানে 6.6 বাই কত হবে, 6.6টা কী যাবে, 66/10। আর এখানে কী হবে, 4/10, 0.4 মানে কি 4/10 ইন্টু এক্স। তাহলে আমরা একরকম দেখতে পেলাম সবগুলো কিন্তু দশমিক আর কিন্তু নেই। এবার দুটো ভাগে ভাগ হয়ে গেছে, একটা এক্স যুক্ত পদ আর একটা এক্স ছাড়া পদ। তো এক্স ছাড়া পদ হচ্ছে এই একটা আছে 66/10, বাকিগুলো কিন্তু সব এক্স যুক্ত পদ। তাহলে এক্স যুক্ত পদগুলোকে আমাকে বাঁ দিকে নিয়ে আসতে হবে। তাহলে বাঁ দিকে যদি নিয়ে আসতে হয় তাহলে এই দুটো তো বাঁ দিকে অলরেডি আছে, সেটা আমি প্রথমে লিখে দেবো। তাহলে 2x প্লাস এখানে 6x/10, এটা বাঁ দিকে আছে। ডান দিকে কিন্তু 4x/10 আছে, তো এই 4x/10টা কিন্তু আমাকে বাঁ দিকে নিয়ে আসতে হবে। তাহলে বাঁ দিকে লিখবো আমরা 4x/10। এরপরে সমান চিহ্ন দেবো। এই 66/10টা সেটা বাঁ দিকে আছে, সেটা কিন্তু ডান দিকে পাঠাবো। ডান দিকে যদি যায় তাহলে ডান দিকে তো আর কিছু নেই, তাহলে কি প্লাস হয়ে যাবে। এখানে কি যাচ্ছে, মাইনাস আছে, মাইনাসটা যদি ডান দিকে যায় তখন কি প্লাস হয়ে যায়, প্লাস 66/10। বাস প্লাসটা না দিলেও চলবে, যেহেতু এর আগে কোনো সংখ্যা নেই। এরপরে বাঁ দিকটা আমাকে যোগ করতে হবে। বাঁ দিকটা যোগ করতে গেলে কি, এই 2x এর নিচে 1 আছে মনে করতে হবে। তাহলে 1, 10 এবং 10, তিনটে লসাগু কত হবে, 10 হবে। 1 দিয়ে 10কে ভাগ করলে কত হয়, 10 হয়। 10-এর সাথে 2 গুণ করলে কত, 20 হয়। তাহলে বাঁ দিকটা এখানটা হলো 20x প্লাস, তাহলে এখানে 10 দিয়ে 10কে ভাগ করলে 1 হয়। 1-এর সাথে এক্স গুণ করলে 6x গুণ করলে 6x হয়। তাহলে এখানে 6x মাইনাস এটাও একই রকম 4x হবে। দ্যাট ইজ ইকুয়াল টু কত, এখানে 66/10। আমরা এখানে আর প্লাস সাইনটা দিচ্ছি না। তাহলে এখানে দেখো, এখানে 20x এসে 26x, 26x সাথে যদি 4x বিয়োগ হয় তাহলে কত হচ্ছে, 22 হচ্ছে। তাহলে উপর থাকছে 22x আর নিচে কত 10, সমান কত 66/10। এরপরে দেখো আমাদেরকে যেটা করতে হবে, এর মা দিকে শুধুমাত্র কিন্তু এক্স রাখতে হবে, আর কোনো সংখ্যা রাখা যাবে না। তাহলে আমাকে এখানে 22টাকেও তাড়াতে হবে আর নিচে 10টাকেও সরাতে হবে। তাহলে বাঁ দিকে আমি এক্স রাখছি, আর এখানে ডান দিকে কী আছে, ডান দিকে তো 66/10 আছে। তাহলে এখান থেকে আমার এই 22টাকে যদি আমি ডান দিকে পাঠাই, 22টাকে যদি ডান দিকে পাঠানো হয় তাহলে কী হয়ে যাবে, এটা গুণ হিসাবে আছে, এটা ওদিকে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি লিখব, ভাজিত 22। তাহলে 22টা যেহেতু গুণ হিসাবে ছিল সেহেতু ডান দিকে যদি গেল সেটা হচ্ছে ভাগ হয়ে গেল, সেই জন্য আমরা নিচে লিখলাম। আর 10টা আছে নিচে, সেটা উপরে যখন যাচ্ছে তখন সেটা গুণ হয়ে যাবে। তাহলে 10টা লিখবো আমরা উপরে। তো এই 10টা সেই জন্য আমরা উপরে লিখছি, যেহেতু 10টা ভাজিত হিসাবে আছে, নিচে আছে মানে ভাজিত হিসাবে আছে। তাহলে ওদিকে গেলে তখন সমান চিহ্নের ডান দিকে যদি যায় তখন সেটা গুণ হয়ে যাবে। এরপর আমরা এদের কাটাকাটি দেখব। তাহলে 10 কেটে যাচ্ছে, আর 66কে যদি 22 দিয়ে কাটো তাহলে কত হচ্ছে, 3 হয়ে যাবে। তাহলে এক্সের মানটা কত পাওয়া যাচ্ছে, এক্সের মানটা পাওয়া যাচ্ছে 3। তাহলে নির্ণয় সমাধানটা কত হয়ে যাচ্ছে, নির্ণয় সমাধানটা হচ্ছে x = 3।
এরপর আমরা পরের অঙ্কটা যাচ্ছি। দেখো এখানে এটা 19 দাগের অঙ্কটা, যেটা কি আছে এখানেও দেখো দশমিক আছে, দশমিকগুলোকে প্রথমে সরাতে হবে। তাহলে দশমিকগুলোকে যদি সরানো হয় তাহলে কি আছে, এখানে আছে 0.5, 0.5 মানে কি 5/10, 0.5 মানে হচ্ছে 5/10, তার সাথে এক্স আছে, তাহলে 5/10x প্লাস x/3, দ্যাট ইজ ইকুয়াল এখানে 25 আছে, 0.25 আছে। 0.25টা যদি তুমি দশমিকটা তোলো তাহলে 25 কত হবে, 100 হবে। দশমিকের পরে যটা সংখ্যা থাকবে নিচে ততগুলো শূন্য হয় একের পরে, প্লাস 7। তাহলে বাঁ দিকে যদি তুমি যোগ করো, বাঁ দিকে যোগ করলে কত হবে, বাঁ দিকে দেখো এক্স আছে, শুধু এক্স আছে, ডান দিকে শুধুমাত্র সংখ্যা আছে, তাহলে কোনো কিছু পক্ষান্তর কিন্তু করতে হবে না। তাহলে বাঁ দিকে যোগ করে দেবো এবং ডান দিকে যোগ করে দেবো। তাহলে বাঁ দিকে যদি যোগ করি তাহলে 3 আর 10-এর লসাগু কত হবে, 30। 10 দিয়ে 30কে ভাগ করলে 3 হয়, 3 5 15, 15x। আর এখানে 3 দিয়ে 30কে ভাগ করলে 10 হয়, তাহলে 10x। ডান দিকে আমি যদি লসাগু করি তাহলে কত হবে, 100। তাহলে 100 এর নিচে আমি 1 আছে মনে করতে পারি, তাহলে এখানে 25 আর এখানে 7 আর 100 যোগ গুণ করলে 700। তাহলে আমরা দেখতে পাচ্ছি বাঁ দিকে আসছে 15 আর 10-এ কত, 25x, আর নিচে হচ্ছে 30, আর এদিকে উপরে 700 আর এদিকে 25, 725 আর নিচে 100। তাহলে এখানে আমাদেরকে বাঁ দিকেও কিন্তু আমাদের 25টাকেও সরাতে হবে এবং 30টাকেও সরাতে হবে। তাহলে 25টাকে যদি সরাই, এটা গুণ হিসেবে আছে, ডান দিকে চলে গেলে ভাগ হয়ে যাবে, আর 30টা যেহেতু ভাগ হিসাবে আছে সেটা ডান দিকে গেলে গুণ হয়ে যাবে। তাহলে শুধু এক্স যখন আমি লিখব তাহলে উপরে লিখছি আমি 725 যেমন আছে তেমনই লিখছি, আর নিচে লিখছি 100। এখানে আমি কি বললাম যে 25টা যখন ডান দিকে যাবে তখন ভাগ হয়ে যাবে, তাহলে নিচে লিখব, আর 30টা যখন ডান দিকে যাবে তখন গুণ হয়ে যাবে, তার মানে উপরে লিখব। তাহলে এরপর আমরা একটু কাটাকাটি করব। তাহলে একটা শূন্য কেটে যাচ্ছে, এর 5 দিয়ে কাটছি, তাহলে 5 দিয়ে যদি কাটো 5 5 25, আর এদিকে 5 দিয়ে যদি কাটো তাহলে 5 5 হয়ে যাচ্ছে, আর এদিকে 22 মানে 5 4 20 আর 5 5 25। এটাকে আবার যদি তুমি 5 দিয়ে কাটো তাহলে 5 2 10 5 9 45, তাহলে দ্যাট ইজ ইকুয়াল কত, 29/10 আসছে। এখানে একটা 3 আছে, একটা 29 × 3/10 সমান কত হচ্ছে, 3 9 27, 3 2 6 7 8, তাহলে 87/10 দ্যাট ইজ ইকুয়াল টু কত, 8/7, 8.7, দ্যাট ইজ ইকুয়াল টু কি 8.7। তাহলে নির্ণয় সমাধানটা কত পাওয়া যাচ্ছে, নির্ণয় সমাধানটা হচ্ছে 8.7। তাহলে আশা করি বোঝা গেছে। এরপর আমরা নেক্সট অঙ্কতে যাব। পরে দেখো 20 দাগের অঙ্কটা, এখানেও কিন্তু দশমিক সংখ্যা আছে, এই দশমিক সংখ্যাগুলোকে প্রথমে ভেঙে দিতে হবে, মানে পূর্ণ এখানে ভগ্নাংশে নিয়ে আসতে হবে। তাহলে এটাকে যদি 0.18 আছে, 0.18টাকে যদি আমি ভেঙে দিই তাহলে কত হবে, 18/100। কিন্তু 5x - 4টা যেমন আছে তেমনই রেখে দিচ্ছি। এখানে সমান কি আছে, এখানে 5/10 হবে, প্লাস 5/10 × x আছে, প্লাস এখানে 8/10। এরপর আমাদের কাজ হচ্ছে এটাকে গুণ করে দেওয়া। 18/100 সেটা 5x এর সাথে গুণ হবে, 18/100টা সেটা 4-এর সাথে গুণ হবে। তাহলে 5 18তে কত হয়েছে, 5 18তে 90 হচ্ছে, 90x/100 মাইনাস এর 4 18তে কত হচ্ছে, 72/100। তাহলে এটা কত হইলো, 90/100 আর এটা 72/100, এটা কত 5x/10 আর এটা প্লাস 8/10। এরপর আমাদেরকে x যুক্ত যে পদগুলো আছে সেগুলোকে বাঁ দিকে নিয়ে আসতে হবে, মানে 90x/100 আর ডান দিকে একটা x যুক্ত পদ আছে 5x/10। তাহলে বাঁ দিকে যেটা আসছে 90, এটা
একটা শূন্য কেটে গেলে 9x হয়ে যাচ্ছে, 9x/10 হচ্ছে। আর ওদিকে -5x/10 আসছে। এটাই যেহেতু +5x/10 ছিল, বাঁ দিকে চলে এলো, তাহলে কী হচ্ছে প্লাস, তাহলে মায়ের দিকে এলে মাইনাস হয়ে যাবে। এটা সমান কি 8/10। আর এটা কি আসছে, এটা 72 আছে, 72/100 আছে। তাহলে 72/100টা এটা মাইনাস আছে, ওদিকে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 72/100। তাহলে প্লাস 72/100 হয়ে যাচ্ছে। এটা যদি তুমি বিয়োগ করো, তো বিয়োগ করলে লসাগু কত হবে 10, লসাগু হচ্ছে 10। তাহলে এখানে হচ্ছে 9x - 5x, 9x - 5x। লসাগুটা নিচেরটা যদি একই থাকে তাহলে উপরগুলোর বিয়োগ হয়ে যাচ্ছে। আর এই দুটো লসাগু কত হচ্ছে 100। তাহলে 10 দিয়ে 100কে ভাগ করলে 10 হয়, 10-এর সাথে 8 গুণ করলে কত হয় 80, প্লাস এখানে 72 হয়ে যাচ্ছে। 100কে 100 দিয়ে ভাগ করলে 1 হয়, সেই 1-এর সাথে 72 গুণ করলে 72ই হবে। তাহলে এখানে বিয়োগ করলে কত হচ্ছে, উপরে বিয়োগ করলে হয়ে যাচ্ছে 4x, আর নিচে কত 10। দ্যাট ইজ ইকুয়াল, এখানে বিয়োগ করলে যোগ করলে কত হচ্ছে 2, 8 আর সাথে 15, মানে 152/100। তাহলে এখান থেকে আমাকে শুধু এক্সটা রাখতে হবে আর 4টা এবং 10টাকে সরাতে হবে। তাহলে এটাকে সরাতে গেলে কি x সমান কত লিখবো আমরা, 152/10 গুণিত কি করব, গুণিত দেখো এখানে 4টা আমি যেহেতু বাঁ দিকে গুণ হিসেবে আছে, সেটা ডান দিকে নিয়ে যাব, তখন আমরা ভাগে লিখব। ভাগে লেখা মানে কি নিচে লেখা, তাহলে এখানে নিচে লিখলাম, আর 10টা আমি লিখব উপরে। যেহেতু ভাগ হিসেবে আছে, উপরে গেলে গুণ হিসেবে চলে যাচ্ছে। তাহলে এখানে এটা আমরা একটা শূন্য কেটে যাচ্ছে, 4 দিয়ে এটাকে ভাগ করা যায় কিনা দেখছি। 4 3 12, এটা 4 3 12, এখানে 3 হচ্ছে, আর 4 8 32, তাহলে 8, 4 8 32 আসছে। তাহলে এখানে কত 38/10, 38/10 মানে হচ্ছে 3.8। তাহলে সমাধান কত হচ্ছে, নির্ণয় সমাধানটা হচ্ছে 3.8। তাহলে আশা করি বোঝা গেছে কিভাবে আমরা সমাধানগুলো করছি।